আমরা দিনভর না খেয়ে রোজা রাখি, রাতে আমরা তারাবি পড়ি, কিন্তু আমরা কি কখনো গভীরভাবে চিন্তা করছি যে এই রোজার মূল উদ্দেশ্য কি, টার্গেট কি? আল্লাহ পাক আমাদেরকে এই রোজা ফরজ করার কারণ কি? আল্লাহ তাআলা, মূল কথা, আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ কেবল না খাওয়ার জন্য, কষ্ট করার জন্য আল্লাহ পাক এই রোজা ফরজ করেন নাই। এর পিছনে আল্লাহ পাক এক মহান উদ্দেশ্য আমাদের জন্য রাখছেন। আর কোরআনের ভাষায় সেটাকে বলা হয়েছে যে তাকওয়া, যেটাকে বলা হয়েছে আল্লাহ বিরুতা, তাকওয়া, পরেজগারি অর্জন করা। রমজানের উদ্দেশ্য তাকওয়া এবং আধ্যাত্মিক সাধনা এর গভীর সম্পর্ক কি, সেজন্য আমরা একজন মহান বুজুর্গ, যিনি অলিকুলের শিরোমণি, অলিদের বাদশাহ হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আর ওনার জীবনের আলোকে আধ্যাত্মিক শিক্ষা, এটার উপরে আমরা আজকে আলোচনা করব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সবাই এই আয়াত সম্পর্কে আপনারা জানেন, এবং সূরা বাকারার এই আয়াতটা দ্বারা কোরআনে আমাদের জন্য রোজা ফরজের বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, যে তোমাদের উপর কি করা হয়েছে? রোজা ফরজ করা হয়েছে। এখন তোমাদের জন্য যে রোজা ফরজ করা হয়েছে, তো সেটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা, আমাদের আগে যারা আসছে, আমাদের যদি আমাদের বাপদাদা নয়, বাপদাদার আগেও যারা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আয়াতটা আসছে, তার মানে নবীর আগেও যারা অন্যান্য নবীরা আসছে, তাদের উম্মতের জন্য এটাকে ফরজ করা হয়েছে। এটা কেন হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন। এটার মূল উদ্দেশ্য হলো তোমরা যেন মুত্তাকি হইতে পারো, পরেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন এই তাকওয়াটা কি? এখন এই তাকওয়াটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। এটা প্রথম আমাদের যে তাকওয়া, সেটা হলো আমাদের নিজস্ব ব্যক্তিগত যে সংস্কার দরকার। বর্তমান সময় সংস্কার কথাটা আসছে, আমাদেরকে পরিবর্তন করা দরকার। সংস্কার মানে কি? আমাদের ভিতরকে পরিবর্তন করা দরকার। আমাদের যে ভিতরে যে নফস, আমাদের যে নফসে আম্মারা, আমাদের যে কুপ্রবৃত্তি, এটা আমাদের নিয়ন্ত্রণ করা। সারা বছর আমাদের যে নফসের গোলামি আমরা করি, আর সেটাকে জানার জন্য আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে তার বান্দা, আল্লাহ পাক তার ইচ্ছার সামনে আমাদের যে খিদা থাকে, আমাদের যে চাওয়া থাকে, সে নিষেধ করার কারণে আমরা সারাদিন পিয়াস মানে পানি পানের ধরার পরেও আমরা যে কষ্ট পাই, তারপরে আমরা ক্ষিধার্ত হই, তারপরে এটা আমরা আল্লাহ পাকের ইচ্ছার সামনে সেটাকে আমরা কি করি? বিসর্জনের জন্যই দিই, যেন এই তাকওয়া আমাদের মধ্যে অর্জন হইতে পারে, সারা বছর যেন আমরা নফসের গোলামি না করি। এখন এই আয়াত আমাদেরকে যে কথা বলতেছে, সেটা হলো আমাদের পূর্বপুরুষ যারা আদি যুগ থেকেই নিজেকে পরিবর্তনের জন্য, নিজেকে সংশোধনের জন্য আল্লাহ পাক বিভিন্ন পদ্ধতিতে মানুষের জন্য রোজার ব্যবস্থা করছেন। এখন এই যে এই রোজা শুধু আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এটা যুগে যুগে একটা উত্তম পদ্ধতি আত্মশুদ্ধির জন্য, তাকওয়ার জন্য, অথচ আমরা এটাকে বুঝতেছি না। আর আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা কি টার্গেট করতেছেন, কি উদ্দেশ্য? আর সেটা দ্বারা মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই এই আয়াতের মধ্যে যে তোমার স্বাস্থ্য রক্ষা করা, তোমরা মানে সাধারণ গরিবের কষ্ট বুঝবা, এরকম কোনো কথা আল্লাহ পাক বলে নাই। আল্লাহ পাক বলতেছেন একটা মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের পুরা মাস রমজান রাখার পর আমরা একটা ট্রেনিং প্রাপ্ত হব, আমাদের মধ্যে একটা কি আসবে? আমাদের মধ্যে একটা অভ্যাস হবে। তো আমরা কি করব? পরবর্তী যে আমাদের জীবন আসবে, সেটা আমরা পাপ মুক্ত হব। আমরা আমাদের আত্মগরিমা, অহংকার, তাকাব্বুরি, আমাদের ভিতরে যে সমস্ত সমস্যা আছে, সেগুলা আমরা দূর করি। আমরা একটা নতুন মানুষ হিসাবে রমজানের পরে আমরা সমাজের কাছে আমরা একটা
সমাজের কাছে যে আমরা সেই সংস্কারক হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করে সমাজের সামনে আমরা আসবো, এটা হলো মূল টার্গেট।